তো আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে প্রিজমের এই ম্যাথটা সলভ নিয়ে, যেখানে হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ দেওয়া ছিল, প্রিজমের অ্যাঙ্গেল দেওয়া ছিল আর ইনসিডেন্ট অ্যাঙ্গেল দেওয়া ছিল। আমাদেরকে বের করতে হইতে হচ্ছে এই গ্লাসের প্রতিসরণাঙ্ক কত। তো আমরা হচ্ছে দুইবার স্নেলের সূত্র অ্যাপ্লাই করছি। একটা অ্যাপ্লাই করছি হচ্ছে এই পয়েন্টে, এটা আর এটার পার্সপেক্টিভে, আর একটা অ্যাপ্লাই করছি এই পয়েন্টে, এটা আর এটার পার্সপেক্টিভে। এন্ড দেন হচ্ছে আমরা দুইটা প্রিজমের মানে কি বলবো এটা যে ট্রায়াঙ্গেল যেটা আসছে এরকম যেটা সূত্র অ্যাপ্লাই করে ত্রিভুজ থেকে আমরা ইজিলি এই প্রতিসরণের ভ্যালুটা বের করতে পারছি। দেন বলছে আমাদের ন্যূনতম বিচ্যুতি কত ঘটাতে আপাতন কণিক কিরূপ পরিবর্তন করতে হবে। তো ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আমাদের কিন্তু একটা সূত্র আছে। সূত্রটা আমরা ইজিলি অ্যাপ্লাই করলে আমাদের কি ন্যূনতম বিচ্যুতির কতটুকু হচ্ছে পরিবর্তন ঘটবে সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমরা একটা নতুন পেজে যাই। আচ্ছা আমরা জানি কি যে ন্যূনতম বিচ্যুতি হইলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল দুইটা সমান হয়। আমি একটু এই ছবিটা নিয়ে আসি। সেই ছবিটাকে তুমি যদি ভালো মতো লক্ষ্য করো, তো বিচ্যুতির পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে যদি কি হয় এই আই দুইটা কি সমান হয়। এই দুইটা যদি সমান হয় সেক্ষেত্রে লাইন দুইটা কি হবে, লাইন দুইটা একে অপরকে খুবই কম অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করবে, সেক্ষেত্রে আমাদের বিচ্যুতির ন্যূনতম পাওয়া যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্ষেত্রে I1 আর হচ্ছে I2 সমান হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, ন্যূনতম বিচ্যুতি হবে। তো I1 আর I2 সমান হলে R1 আর R2 ইকুয়াল হয়ে যাবে, তখন এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে একটা। তো সেই ক্ষেত্রে আমাদের কি বলতে পারি যে R1 আর R2 যোগফল হচ্ছে কি এর সমান। R1 আর R2 যদি সমান হয় তাহলে আমি বলতে পারি 2R1 সমান সমান A। তাহলে R1 সমান সমান আমি বলতে পারি কি A/2, যেহেতু R1 আর R2 সমান তার মানে A/2 ভ্যালু কি R2 ভ্যালুরও সমান হবে। তো বেসিক্যালি তুমি এখানে যেটা দেখতেছো R1 আর R2 দুইটাই কি A/2 সমান হবে, এর ভ্যালু দেওয়া আছে 60, অ্যাকচুয়ালি দুইটাই 30 ডিগ্রি করে হবে। এখন তুমি যদি স্নেলের সূত্র অনুযায়ী এই কি বলে স্নেলের সূত্র অনুযায়ী বের করতে চাও যে কত এই আপাতন কোণের পরিবর্তন বা আপাতন কোণ কত ডিগ্রি করলে মিনিমাম ডেল পাওয়া যাবে, সেক্ষেত্রে তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, যে কোনো একটা পয়েন্টে করলেই হবে। মনে করো আমরা পি পয়েন্টে করলাম, পি পয়েন্টে কি ছিল 1 × sin I1 সমান সমান μ × sin R1, এটা ছিল না? এক্ষেত্রে আমাদের I1 এর ভ্যালুটা আমাদের অবজেক্টিভ বের করা, তাহলে I1 এর ভ্যালু কি সাইন ইনভার্স সাইন μ × sin R1। তাহলে সাইন ইনভার্স মিউ এর ভ্যালু তো 1.382 পাইছি তাই না, 1.382 ইন্টু R1 এর ভ্যালু কত 30 ডিগ্রি। এখান থেকে আমাদের অ্যাঙ্গেলটা কত আসে এটা একটু দেখতে হবে, সাইন ইনভার্স 1.32 ইন্টু 30 ডিগ্রি, সাইন 30। আর এটা আসছে হচ্ছে 43.709 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমাদের আগে ছিল হচ্ছে 60 ডিগ্রি I1 এর ভ্যালু, তাহলে I1টাকে কতটুকু রিডিউস করতে হবে, তাহলে আমাদের I1টাকে রিডিউস করতে হবে হচ্ছে তোমার কি I মাইনাস I1 প্রাইম, যেটাকে আমি I1 প্রাইম বলি যেহেতু নতুন I1। I1 প্রাইমকে বিয়োগ করলে, এটা 60 থেকে এই কোণটা যদি বিয়োগ করো তাহলে আসে 16.29 ডিগ্রি। তার মানে এতটুকু অ্যাঙ্গেল যদি তুমি কমায় দাও তাহলে কি হবে, মিনিমাম বিচ্যুতিটা তুমি পাবা। সেই মিনিমাম বিচ্যুতিটা তুমি যদি চাও সেটা বের করতে পারো। ঠিক আছে, ডেল মিনিমামের ভ্যালু কি, ডেল ইজ ইকুয়াল টু কি জানি আমরা, I1 প্লাস I2 মাইনাস এ। I1 আর I2 সমান, তাহলে আমি লিখতে পারি 2I1 মাইনাস এ। I1 এর ভ্যালু বের হচ্ছে কত 43 ডিগ্রি।
তো 2 into 43.709 minus 60 ডিগ্রি এর ভ্যালু, তাহলে এটা আসলে কত? 27.418। এটাই হচ্ছে কি মিনিমাম বিচ্যুতি, ঠিক আছে? যে প্রিয়তম বিচ্যুতি হওয়া পসিবল না। সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মিনিমাম বিচ্যুতির জন্য অ্যাকচুয়ালি অ্যান্সার এটা, কতক্ষণে ইনসিডেন্ট রে ফেলতে হবে, তো এতক্ষণে আমার ইনসিডেন্ট রেটা ফেলতে হবে I1, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। আমরা যদি নেক্সট ম্যাথটাই যাই। আচ্ছা, এই ম্যাথটা ঠিক আছে। এখানে আমার কি আলোচনা করছে? ওকে, এখানে আমাকে গ নাম্বার বলছে নির্গত কোণের মান নির্ণয় করো, কতগুলা কোণ দেওয়া আছে। আচ্ছা, আর দ্বিতীয়টা বলছে যে সাদা আলো বিচ্ছুরণ করতে পারবে কি পারবে না। তো গ নাম্বারে দেখো, আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে প্রিজমে ফলে কোণ প্রিজমে চলে, তার মানে এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ, আর কি দেওয়া আছে? দেওয়া আছে ইনসিডেন্ট রে হচ্ছে কত প্রিজমে চলে 60 ডিগ্রি কোণে আপতিত হয়। আর কি দেওয়া আছে? অপরতল যেমন হয় নির্গমন, যেমন এটা আপতিত রশ্মি 30 ডিগ্রি কোণ তৈরি করে, তার মানে এটা হচ্ছে ডেল এর ভ্যালু। এখানে বলা কিভাবে বুঝলাম? প্রিজমের অপর তল দিয়ে, অপর তল বলতে বোঝাচ্ছে কি ওই দুইটা তল ছাড়া আরেকটা যে তল দিয়ে হচ্ছে তুমি হিট করছে সেই তল দিয়ে হচ্ছে বের হয়, তার মানে এই কোণটা হচ্ছে কি অপর তল। এমন ভাবে নির্গত হয় যেন এটা আপাতত রশ্মির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এখান থেকে তোমার নির্গত কোণের মান বের করতে বলছে, বেসিক্যালি এখান থেকে তোমার I2 ভ্যালু জানতে চাইছে। তাহলে এই সম্পর্কিত সূত্র কোনটা? ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। সেখান থেকে I2 এর ভ্যালু কি হয়? ডেল প্লাস এ মাইনাস I1। ডেল এর ভ্যালু হচ্ছে 30, এর ভ্যালু 30 মাইনাস 60, এটা তো 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। সেটাই এর নির্গমন কোণ। বেসিক্যালি নির্গমন কোণ যেরকম হচ্ছে যে আলো আসলো এরকম গেল, তো এটা হচ্ছে 90 ডিগ্রি, তো এটার সাথে কোণ হয় হচ্ছে আমার কত কোণে হচ্ছে বেরোচ্ছে এটা আমরা বলি, তাই না? এই কোণটা বলছে এটা 0 ডিগ্রি, তার মানে আলটিমেটলি এই কোণেই বেরোচ্ছে। আচ্ছা, এরকম এইভাবে চলে যাচ্ছে। ক্লিয়ার? উদ্দীপকের প্রিজমটি কি সাদা আলো বিচ্ছুরণ করতে পারবে? বেসিক্যালি সাদা আলো যদি আমার বিচ্ছুরণ করাইতে হয় সেক্ষেত্রে আমার প্রত্যেকটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কিছু ইকুয়েশন আছে, মানে ওই তরঙ্গ দৈর্ঘ্যের মানের জন্য আমরা ইকুয়েশন বের করতে পারি। আচ্ছা, আমাদের সাদা আলো প্রিজমের ভিতর বের করতে পারবে কি পারবে না, তো এটা আমরা নিশ্চিত ভাবে বলার জন্য ওই তরঙ্গ দৈর্ঘ্য গুলো প্রয়োজন, ঠিক আছে? তো আমরা আগে হচ্ছে প্রতিসরণাঙ্ক বের করি যে প্রিজমটা আছে এর মিউ এর ভ্যালুটা কত। মিউ এর ভ্যালু দেখে বলা যায় কত, হ্যাঁ? তো মিউ এর ভ্যালু তুমি বের করার জন্য কি করবা? তুমি দেখতে পাইতেছো কি এখানে I2 এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। তো I2 এর ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তুমি স্বাভাবিকভাবে R2 এর ভ্যালু কত 0 ডিগ্রি হবে, কারণ I2 এর সাথে R2 এর সম্পর্ক কি সাইন এর সাথে সম্পর্ক, মানে এরকম I into sin R2 সমান সমান সেটা মিউ হবে। আর এখানে হচ্ছে কি সাইন I2, তো বেসিক্যালি এখানে যদি তুমি সাইন I2 এর ভ্যালু 0 বসাও, তো মিউ দিয়ে ভাগ করলে 0, তো সাইন R2 ইকুয়াল টু 0, তো R2 এর ভ্যালু 0 হবে। এইভাবে অ্যাকচুয়ালি এটা আসছে, হ্যাঁ? তো আবার আমরা কি জানি যে R1 প্লাস R2 ভ্যালু হচ্ছে A এর সমান, তার মানে R2 তো 0, তার মানে R1 এর ভ্যালু হচ্ছে A এর সমান। এর ভ্যালু কত দেওয়া আছে? এর ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি, তো বেসিক্যালি R1 হচ্ছে 30 ডিগ্রি। আর I1 তুমি জানো, তাহলে তুমি বলতে পারো না 1 ইন্টু সাইন I1 সমান সমান মিউ ইন্টু সাইন R1, কারণ কি 1 হচ্ছে বাইরের দিকে, বাইরের দিকে 1, আর অ্যাঙ্গেল কি ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা কি I1, আর ভিতরের দিকে কি ভিতরের দিকে হচ্ছে তোমার R1, আর ভিতরে চল্লিশ সাধারণত মিউ, ঠিক আছে? মিউ সূত্র যদি ইউজ করলাম এখান থেকে তুমি ইজিলি কি মিউ এর ভ্যালু পেয়ে যেতে পারো। সাইন I1 এর ভ্যালু কত? 60 ডিগ্রি, আর এটা সাইন 30 ডিগ্রি। সাইন 60 বা সাইন 60 √3 হবে। তাহলে এখান থেকে প্রতিষ্ঠান নাম্বার ভ্যালু কি 1.7 বা √3 কত হয়? এখন এটা তুলনামূলক উচ্চ, এটা সাদা আলো বিচ্যুতির পরিমাণ করতে পারে, এক্স্যাক্টলি তোমার প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বিচ্ছুরণের
কোনো একটা সূত্র আছে যে এক্স্যাক্টলি বলে দেওয়া সম্ভব না এই ডাটা দিয়ে যে সাদা আলো বিচ্ছুরণ করতে পারবে কি পারবে না, ঠিক আছে? আচ্ছা, এক্সামে আসলে এই পর্যন্ত করলে রাফ আশা করি আসে। আচ্ছা, এরপরে তোমার কি কোশ্চেন বলছে? প্রতিটি রুট প্রতি সরণাঙ্কের কাজ প্রিজমের এক পৃষ্ঠে আপতিত হলে এর ভিতর হতে আলোক রশ্মি নির্গত হয় ন্যূনতম বিচ্যুতি কোণ হচ্ছে কত 30 ডিগ্রি। রুট প্রতি সরণাঙ্কে তার মানে এখানে কোশ্চেনে, আচ্ছা কোশ্চেনটা নিয়ে কোশ্চেনে প্রতি সরণাঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, প্রতি সরণাঙ্কের ভ্যালু তোমাকে দিয়ে দিচ্ছে প্রশ্নে। আর কত ডিগ্রি ন্যূনতম বিচ্যুতি কোণ, ন্যূনতম বিচ্যুতি কোণের সূত্র কি সেটা আমরা ইউজ করবো। ন্যূনতম বিচ্যুতি কোণের জন্য, আচ্ছা, এটার গ নাম্বারটা দেখো। উদ্দীপকে ব্যবহৃত প্রিজমের কোণ নির্ণয় করো, তারপরে প্রিজমের কোণ আমরা এ দ্বারা প্রকাশ করি না, তো বেসিক্যালি আমাকে এখানে কি এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমার এখানে ন্যূনতম বিচ্যুতি কোণের ক্ষেত্রে আমার মিউ এর একটা সূত্র আছে, তা বইয়ে ডিরাইভেশনে পাবা। এখানে আমাদের মিউ এর ভ্যালু বলছে, মিউ এর ভ্যালু হয় অ্যাকচুয়ালি সূত্রটা এরকম, সাইন এ প্লাস রিয়েল ম্যাক্সিমাম মানে কত বিচ্যুতি কোণের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালুটা, সরি, ন্যূনতম বিচ্যুতির জন্য যেহেতু আমরা পড়তেছি, ডিভাইডেড বাই সাইন এ বাই টু, ঠিক আছে? এখানে আমার কার কার ভ্যালু দেওয়া আছে, মিউ এর ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে, জাস্ট রিয়েল এর ভ্যালুটা নাই, কিন্তু এখানে জাস্ট বের হয়ে যাবে সবাই। সুতরাং আমার বলতে পারো সাইন এর ভ্যালু তো তুমি জানো না, আর মিনিমাম 30 এ প্লাস 30/2 ডিভাইডেড বাই সাইন এর বাই, দেখো তুমি যদি ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেট করো তাহলে এর ভ্যালু পেয়ে যাবে। আচ্ছা, এর ভ্যালু আসে আমার ক্যালকুলেটর হচ্ছে ডিরেক্ট 60 ডিগ্রি, ঠিক আছে? 60 ডিগ্রি আসে, তো 60 ডিগ্রি হইলে তুমি কি ন্যূনতম বিচ্যুতি কোণটা পাবা। আচ্ছা, এরপরে কি আছে? হ্যাঁ, আচ্ছা, আমার এখানেই তো কোশ্চেন আছে। উদ্দীপকে উল্লেখিত পরিমাণের কত ডিগ্রি কোণে নির্গত হলে আলোক রশ্মি এক পৃষ্ঠে আপাতত হলে নির্গত পৃষ্ঠের গা ঘেঁষে চলে যাবে। আচ্ছা, তাহলে গা ঘেঁষে কখন চলে যায় আমি একটু আর একবার প্রিজমের ছবিটা নিয়ে, যদি অ্যাঙ্গেল গুলা এক না, সেটা তো সবার জন্য সত্য, আমি কোনো অ্যাঙ্গেল দেইনি। সেই নাই তো মানটা বসে দিতে হবে, কারণ এটা অন্য ম্যাথের মান, আর বাকি সব জিনিসপত্র সবার জন্য প্রযোজ্য। তো এখানে আমাকে এর ভ্যালু 60 পাইছি, তো আমাকে বলছে যে নির্গত পৃষ্ঠে তোমার প্রিজম কত ডিগ্রি কোণে আলোক রশ্মি এক পৃষ্ঠে আপতিত হলে অপর পৃষ্ঠে, আছে তার মানে এখানে ইনডিসেন্ট অ্যাঙ্গেলটা চাইছে, ঠিক আছে? এখানে বলছে তোমার আই ওয়ান এর ভ্যালু কত হইলে, আই ওয়ান এর ভ্যালু কত হইলে আই টুটা কি পৃষ্ঠ ঘেঁষে চলে যাবে, মানে পৃষ্ঠ ঘেঁষে যদি যায় এইভাবে যাবে, পৃষ্ঠ ঘেঁষে গেলে এই আই টুর ভ্যালুটা কি 90 ডিগ্রি দিতে হবে না? আই টুর ভ্যালুটা 90 ডিগ্রি হইতে হবে যদি পৃষ্ঠ ঘেঁষে যেতে চায় আলোটা, এটা তো এইভাবে যাচ্ছে আস্তে আস্তে, পৃষ্ঠ ঘেঁষে গেলে কি এই স্থানটার সাথে এটা যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে এইটাও পারপেন্ডিকুলার, তার মানে এটার সাথে এটাও লম্ব এটাও লম্ব, এটা যদি পৃষ্ঠ ঘেঁষে যায় তাহলে এটা 90 ডিগ্রি হইতে হবে আই টু। আমরা বলতে পারি যে পৃষ্ঠ যদি ঘেঁষে যায়, আই টু ইমার্জেন্স অ্যাঙ্গেল, সরি ইমার্জেন্স আর টু, এটার ভ্যালু হইতে হবে তোমার হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? আই টু ভ্যালু তোমার কত হইতে হবে, 90 ডিগ্রি হইতে হবে। আর বাকি জিনিসপত্র তুমি করতে পারো, তাহলে এখান থেকে তুমি কি দিলি আর টুর ভ্যালুটা বের করতে পারো। আর টু আর আর ওয়ান সমান সমান থ্রি, এখান থেকে আর ওয়ান বেরোবে, সেখান থেকে আই ওয়ান বেরোবে, তোমরা ব্যাক ক্যালকুলেশন করে এইভাবে 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 করে যাবো আর কি, ঠিক আছে? এখানে আমাদের হচ্ছে এই পয়েন্টটা কিউ পয়েন্টে যদি আমি স্নেলের সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমি কি লিখতে পারি, মিউ সাইন আর টু সমান সমান সাইন আই টু, ঠিক আছে? তো এখান থেকে আমি যদি হচ্ছে
আর টুর ভ্যালুটা বের করি, তাহলে সেটা হবে কি, সেটা হবে হচ্ছে সাইন ইনভার্স সাইন আই কিউ আর মিউ, তাই না? তো এখান থেকে আমার মিউ এর ভ্যালু রূপ দেওয়া আছে, তাই না? সাইন ইনভার্স সাইন আই টু ভ্যালু তো 90, তাহলে 90 হচ্ছে 1 আর মিউ এর ভ্যালু কত, রুট 2। তাহলে সাইন ইনভার্স 1/√2, তাহলে 45 ডিগ্রি, এমনি তো আমাদের করা যায় 1/√2 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আর টু ভ্যালু, তাহলে আর টু ভ্যালু যদি 45 হয় তাহলে আর ওয়ান এর ভ্যালু কত? কারণ আর ওয়ান আর আর টু যোগ করো হচ্ছে কি এর সমান, তাহলে এখান থেকে তুমি আর ওয়ান এর ভ্যালু পাবা কি, এ মাইনাস আর টু। এর ভ্যালু কোশ্চেনে 60 মানে বের করছি গ নম্বরে, তাহলে আর ওয়ান এর ভ্যালু হয় 15 ডিগ্রি। আর ওয়ান এর, তারপরে এখান থেকে আই ওয়ান বের করতে পারবা। তাহলে এখানে ওই তিন বিন্দুতে আমি যদি অ্যাপ্লাই করি স্নেলের সূত্র, তাহলে আমি পাবো হচ্ছে 1 × সাইন আই ওয়ান সমান সমান সাইন 15 ডিগ্রি কিন্তু মিউ, মিউ মানে রুট। তাহলে এখান থেকে তুমি আই ওয়ান এর ভ্যালু বলতে পারো কি, সাইন ইনভার্স √2 সাইন 15 ডিগ্রি। এটা বলে কত আসে, সাইন ইনভার্স সাইন 15 ডিগ্রি ইন্টু √2, এটা আসলে 21.47 ডিগ্রি সাইন। তার মানে বেসিক্যালি তুমি যদি এই 21.47 ডিগ্রিটা আলো ছাড়ো, এটা যদি 60 ডিগ্রি হয়, তো তুমি রান্না যদি √2 হয়, তাহলে কি 90 ডিগ্রি বা এই ঘেসে যাবে, এই ঘেসে যাবে, এই দিক বরাবর দিয়ে আলো যাবে। আশা করি বুঝতে পারছো একটা, সেটা মনে হয় তুমি নিজেই করছো। তো এটা না করি তোমার বললাম পরে যে এই নিয়মে করলে হবে। তো এই পর্যন্তই হচ্ছে তোমার বিষয়গুলা। তোমার যেহেতু এখানে নেট নাই, তাহলে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে সরলরেখার কিছু জিনিসপত্র পড়বো। আর তোমার যদি জড়তার বা আমাকে কিছু জিনিসপত্র জানতে হয় তাহলে হচ্ছে আলোচনা করবো, ঠিক আছে?